প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর মতবিনিময় ডাক পেয়েছে জাতীয় পার্টি। সরিয়ে ফেলা হলো এস আলমের 14টি বিলাসবহুল গাড়ি, সহযোগিতা করলেন বিএনপি নেতারা। শিল্পকলাকে রঙ্গশালা বানিয়েছিলেন লাকি, অফিস করতেন গভীর রাত অবধি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক হওয়ার কথা রয়েছে। বেলা 3টা থেকে শুরু হয়ে মতবিনিময় সভা চলবে রাত 8টা পর্যন্ত। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল থাকলেও আওয়ামী লীগ বা 14 দলীয় জোটের কেউ থাকবে না বলে ধারণা করা হচ্ছে। মতবিনিময়ে আমন্ত্রণ পেয়েছে আওয়ামী লীগ সরকারকে প্রায় সব ইস্যুতে সমর্থন না দেয়া জাতীয় পার্টি। তবে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া বাম গণতান্ত্রিক জোট আমন্ত্রণ পায়নি। সরকারের তরফ থেকে এস আলমের সম্পদ কাউকে না কেনার ঘোষণা আসার পর সরিয়ে ফেলা হচ্ছে দেশে থাকা অস্থাবর সম্পদ। এরই অংশ হিসেবে রাতের আধারে সরানো হয়েছে 14টি বিলাসবহুল গাড়ি। অভিযোগ উঠেছে এ কাজে সহযোগিতা করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির 2 নেতা। স্থানীয়রা জানান, গাড়িগুলোর ভেতরে বিপুল অঙ্কের টাকা থাকতে পারে। চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্যাংক লুটপাটের সবচেয়ে বড় হোতা সাইফুল ইসলাম হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আত্মগোপনে। অন্তর্বর্তীকালীন সরকার লুট হওয়া অর্থ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে। এরপর থেকে দেশে থাকা সম্পদ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এস আলম। এরই অংশ হিসেবে চট্টগ্রামের মাইজারটেক শিল্পাঞ্চলে এস আলমের একটি গোডাউন থেকে সরিয়ে নেওয়া হল 14টি বিলাসবহুল কার ও জিপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গাড়িগুলো বের করে নেওয়ার কাজটি দেখভাল করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। তাকে সহযোগিতা করছেন বিএনপির আরেক নেতা আবু সুফিয়ানের গাড়ি চালক। বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্চের মতো দামি গাড়িগুলো এর আগে রাখা ছিল নগরীর নাসিরাবাদ আবাসিক এলাকার একটি বাড়ির সামনে। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে পটিয়া আসনে বিএনপির প্রার্থী ছিলেন এনামুল হক। এস আলমের সাথে রয়েছে তার আত্মীয়তার সম্পর্ক। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শিল্পকলা একাডেমিকে রীতিমতো রঙ্গশালায় পরিণত করেন পদত্যাগে বাধ্য হওয়া মহাপরিচালক লিয়াকত আলী লাকি। নিয়মিত কর্মঘণ্টার বাইরে গভীর রাতে একাডেমি হয়ে উঠত প্রমোদ মঞ্চ, যেখানে নারী সহকর্মীদের বাধ্য করা হতো অনৈতিক নানান কর্মকাণ্ডে। পাঠানো হতো ওবায়দুল কাদের সহ রাজনৈতিক নেতাদের আস্থানায়। লাকি চলে যাওয়ার পর ভয় ভেঙে এসব নিয়ে মুখ খুলেছেন শিল্পকলার কর্মকর্তারা। আদিত্য মামুনের রিপোর্ট। হাসিনা সরকারের 15.5 বছরের 14 বছরই শিল্পকলার ডিজি ছিলেন লিয়াকত আলী লাকি। দীর্ঘ এই সময়ে বনে গিয়েছিলেন প্রমোদ রাজ্যের রাজাধিরাজ। একাডেমির নৃত্যশালা, নাট্যশালাকে বানিয়েছিলেন রঙ্গমঞ্চ। সেখানে রোমান সাম্রাজ্যের ক্যালিগুলার চরিত্রে নিজেকে চিনিয়েছিলেন নারী সহকর্মীদের কাছে। লাকির বিদায়ের পর পেরিয়ে আসে রঙ্গমঞ্চের নানান নেপথ্য কাহন। প্রকাশিত হতে থাকে অন্ধকার জগতের মুখ ও মুখোশ। রাতের রাজা বনে যেতে গঠনতন্ত্র ভেঙে চালু করেন নৈশকালীন অফিস। কি হতো সেই নৈশকালীন অফিসে? বছরের পর বছর রাত 9টা থেকে অফিস শুরু, রাত 2টা পর্যন্ত অফিস হয়। কেন রাতের পর রাত অফিস হবে? একটা জিনিস আমার সচক্ষে দেখা, যেটা বলি আপনাকে, আমাদের সুন্দরী সুন্দরী সহকর্মীরা মহাপরিচালকের মদের পাত্রে মদ ঢেলে দিতে আমরা দেখেছি। এবং নারী কেলেঙ্কারি উনার সাথে শুধু না, উনার অলিগার্ক যারা ছিলেন, সিন্ডিকেটের সদস্য যারা ছিলেন, তাদের বিরুদ্ধে
নারী নির্যাতনের অভিযোগ আছে। শুধু তাই নয়, বারবার ক্ষমতার আসন পাকাপোক্ত করতে শিল্প সংস্কৃত ঘনিষ্ঠদের কাছে উপঢৌকন হিসেবে পাঠানো হতো নারীদেরকে। রাজধানীর অভিজাত ক্লাবের মদের টেবিলেও শোভা বর্ধন করতে দেখা গেছে লাকি ও তার কথিত নারী সঙ্গীদের। যাদের কাছে মদ, টাকা এবং নারী পাঠাতেন তাদের মধ্যে ওবায়দুল কাদের, প্রয়াত এইচ.টি. ইমাম। একবার চুক্তি নবায়নের জন্য উনি প্রয়াত সাজেদা চৌধুরীকে 37 লক্ষ টাকা দিয়ে ব্র্যান্ড নিউ গাড়ি উপহার দিয়েছিলেন এবং সেই পার্টিগুলোতে সেই সকল প্রভাবশালী লোককে আমন্ত্রণ জানানো হতো কোনো কারণ ছাড়া, এবং তাদের মনোরঞ্জনের জন্য যে নারীদের কথা আমরা উল্লেখ করলাম তারা সেখানে খুব সরবভাবে উপস্থিত থাকতেন। এমনকি লাকির নিজেরও রয়েছে একাধিক অনৈতিক বিবাহ বহির্ভূত সম্পর্ক। শিল্পকলার এক নৃত্য ও কণ্ঠশিল্পীর বাসায় গানের শিক্ষক সেজে নিয়মিত যাতায়াত ছিল লাকির। দারোয়ান জানি উনি গানের ওস্তাদ, গান শেখাতে আসছে। প্রথমে যে হারমোনিয়ামের জোরে জোরে হাতটা বাজায়, তারপরে হারমোনিয়াম সাউন্ড অফ, রুবেল পাশে রুবে থাকে পাহারা দেয়। প্রথম আমাকে রুবেলই বলতো যে স্যার আসছে, এখন দরজা আটকানো চলে যাচ্ছে, এরকম আমাকে SMS পাঠাতো। সব SMS আছে আমার কাছে। একদিন আমার সে বলছে যে আপনারা ওনাকে কিছু বলতে পারেন না, এলাকার লোকজন যদি একবার অ্যাটেম্প করছে, ঢোকার পরে যখন ওই হারমোনিয়াম সাউন্ড বন্ধ হবে তখন সবাই মিলে ধরবে। প্রয়োজন না থাকলেও পদ সৃষ্টি করে অনেক নারীকেই লাকি নিয়োগ দিয়েছিলেন যারা সারগামও জানতেন না। মদ নারীতে মশগুল লাকির স্বেচ্ছাচারিতা ও উদাসীনতায় তার ব্যক্তিগত গাড়ি চালক সহ শিল্পকলা একাডেমিতে চাকরি করা 4 জনের প্রাণ গেছে। এর মধ্যে রয়েছেন কালচারাল অফিসার এক গর্ভবতী নারীও। টাঙ্গাইলের কালচারাল অফিসার, তার নাম ছিল রেদোয়ানা। ওনার স্বামীর সাথে ওনার একটা প্রবলেম ছিল। উনি আমাদের অফিসে লিখিত আবেদন করেছেন কর্তৃপক্ষ বরাবরে যে উনার জীবন নাশের আশঙ্কা আছে, উনাকে যেন ঢাকায় নিয়ে আসা হয় অথবা অন্য কোনো জেলায় যেন বদলি করে দেওয়া হয়। 2 ঘন্টা 3 ঘন্টা পরে যখন উনি সাক্ষাতের সুযোগ পেতেন তখন মহাপরিচালক 2-3 মিনিট ওনার কথা শুনে বলতো কি, তুমি আগামী সপ্তাহে আবার এসো। আগামী সপ্তাহে আবার উনি আসতেন। এইভাবে সপ্তাহের পর সপ্তাহ এসেছে। ক্লিনিকে ছিলেন, ক্লিনিকে ঢুকে ওনার রুমে ঢুকে ওনার স্বামী ওনাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। তারপরে আর কিছু হয়নি, এগুলো ধামাচাপা পড়ে গেছে। গেল 12 আগস্ট পদত্যাগের পর একে একে বেরিয়ে আসছে লিয়াকত আলী লাকির কুকীর্তির কাহন কথা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কিশোর গ্যাং আতঙ্কে মোহাম্মদপুর চাঁদ উদ্যানের বাসিন্দারা। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয় কিশোর গ্যাং সদস্যরা। শুক্রবার রাতে একই পরিবারের 3 সদস্যকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে তারা। বিস্তারিত মাহতাব মিনহাজের প্রতিবেদনে। রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যানে অস্ত্র হাতে আতঙ্ক ছড়াচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র রয়েছে। এমন মহড়া প্রায় নিত্যদিনের। শুক্রবার রাতেও গ্যাংয়ের সদস্যরা কুপিয়ে মারাত্মকভাবে আহত করে একই পরিবারের 3 সদস্যকে। ওর সাথে 4-5 জন ছিল, বলছে মার ওরে। আমি তখন 2 জনের ফিরাতে খুব চেষ্টা করেছি। 2 জনই ওই ওরে মার দিছে, ওরেও মার দিছে। এর মধ্যে সেকেন্ডের মধ্যে ওরা চাম নিয়ে একদম কোপা শুরু করলো। এই কিশোর গ্যাং এইগুলো কেন থাকবে বাংলাদেশে? মানে হয় না। আমার বক্তব্য আসলে এতটুকুই। পিচঢালা রাস্তায় কোনো স্টিলের অ্যাসেস দিয়ে কিছু ঘষলে আগে পরে ওটা যেরকম করে এরকম আওয়াজ, এবং মানুষজন একটা ছোটোছুটি ক্রাউড। আমি আগে গেলাম, আগে যাওয়ার পরে আমি দেখলাম একটা ছেলে ওনাকে কোপাচ্ছে। কিশোর গ্যাং আতঙ্ক থেকে মুক্তি চায় বাসিন্দারা। এই এলাকায় কিশোর গ্যাং উৎপাত বেড়ে গেছে এবং প্রতিনিয়ত রাস্তায় ছুরি চাপাড়া নিয়ে দৌড়াদৌড়ি করে, মানুষকে ভয়ভীতি দেখায়। আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এটাই চাইব যাতে দেশ এই কিশোর গ্যাং থেকে আমাদের এই চাঁদ উদ্যান নির্মূল করে। রিক্সা দিয়ে গেলে কবে মোবাইল রেখে দেয়, বিভিন্ন ধরনের সমস্যা করে, ওইটা রেখে দেয়, বিভিন্ন ধরনেরই ঝামেলা হয়। এটা তো আমরা কিছু কেউ করতে পারি না। পুলিশ প্রশাসন যদি ঠিকমতো একটু আসে যায় তাহলে একটু সুবিধা হয়। বিষয়টি নিয়ে মোহাম্মদপুর থানায় গেলে দায়িত্বরত কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছে 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর মতবিনিময় বিকেলে।
সরিয়ে ফেলা হলো এস আলমের 14টি বিলাসবহুল গাড়ি, সহযোগিতা করলেন বিএনপির নেতারা। শিল্পকলাকে রঙ্গশালা বানিয়েছিলেন লাকি, অফিস করতেন গভীর রাত অবধি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।